কলিযুগে পাবন অবতার এবং পুরুষোত্তম স্বয়ং ভগবান পরতত্ত্ব সীমারায় কেন মিলিত করি রাসবিলাসের চরম পরিণতি কলিযুগের জীবের একমাত্র আশ্রয় গতি সংকীর্তনের জনক সংকীর্তন যোগেশ্বর নদিয়া নবদ্বীপ চন্দ্র বিহারী শ্রী শ্রী রাধা মাধবের অপার অনুকম্পায় দয়াল পতিত উদ্ধারণ পতিত পাবন অবতার নাম ও প্রেমতা দাসেরামল শিরোমণি নিতাই তাদের অপার কন্যায় দুর্গ্রাম সেনপাড়া তিনাথ ঠাকুরের গাছতলা শ্রীমন্দিরে শ্রী অঙ্গনে ভগবান জগন্নাথ দেবের স্মরণে এই মহা মাহেন্দ্রক্ষণে যে সকল সাধুগুরু বৈষ্ণবমণ্ডলী সুধী সজ্জন জগৎমাতার অংশভূতা কল্যাণী মাতৃমণ্ডলী যারা অপ্রাকৃত সেই পতিত পাবন পতিত তারণ সেই জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী গুণকথা শ্রবণ মানসে ব্রতী হয়ে এই শ্রী মন্দির শ্রী অঙ্গনে এবং এই কুসুম ভগবত কাণ্ডে উপনীত হয়েছে। পাঠের প্রারম্ভে তৎপূর্বে শ্রী শ্রী গুরু মহারাজ শ্রীরাম বৃন্দাবনস্থ কৃষিকাটস্থ নিত্যলীলায় প্রবিষ্ট মহন্ত মহারাজ 108 মুরারিদার মহাবীর চরণ কমল বন্দনা করি গুপ্তপুরী ভাটপাড়া জগন্নাথ ধামের বলরাম গোস্বামী সহ এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের চরণ সহস্র ধন্যবাদ নিবেদন করব। যৎকিঞ্চিৎ জগন্নাথ মহিমা আলোচনায় আমরা প্রবেশ করেছি। শুধু ভক্তমণ্ডলী, আপনারা জানেন উদ্ধবকে উদ্দেশ্য করে গোবিন্দ বলছেন যে হে উদ্ধব, জগতের ভক্তরা আমার চরণে তুলসী দেয়, আমার সেবা পূজা অর্চনা করে, নিত্য আরাধনা করে, নাম জপ করে, একাদশী ব্রত করে, আমার জন্য তারা কত চেষ্টা করে আমাকে লাভ করার জন্য। ভক্তদের সেই ভক্তি অর্ঘ্য আমি বৈকুণ্ঠ থেকে গ্রহণ করি, কিন্তু আমারও একটি বিশেষ চেষ্টা আছে। জগতে যদিও আমার কোনো কর্ম নাই, কোনো প্রারব্ধও নাই, কোনো অপ্রারব্ধও নাই, কোনো কর্মফলও নাই। ভগবানের কিন্তু কোনো কর্মফল নাই। আমাদের যেমন আমরা কর্মফল ভোগ করি, যার জন্য আমাদের দুঃখ আসে, শোক আসে, যন্ত্রণা আসে, ব্যথা আসে, বেদনা আসে, কত কিছু আসে, এগুলো আমাদের কিন্তু কর্মফল থেকে আসে। এগুলো কেউ দেয় না, আমাদের কেউ শত্রুতা বশত এগুলো কেউ দেয় না। আমাদের পূর্ব কর্মফল থেকে আমরা এই দুঃখ ভোগ আমরা করি। গোবিন্দের এরকম কোনো, তিনি সচিদানন্দ বিগ্রহ, গোবিন্দের এরকম কোনো কর্মফলও নাই, তার কোনো প্রারব্ধ নাই, অপ্রারব্ধও নাই। তিনি আসেন কি কারণে? তিনি আসেন ভক্তকে আনন্দ দিতে। ওনার একটাই চেষ্টা, একটাই ব্রত। জগন্নাথ দেব বললেন আমার একটাই ব্রত, যে ভক্তকে আনন্দ দেওয়া আমার ব্রত। তাই তিনি আজকে সেই স্নান যাত্রার থেকে শুরু করে বৈকুণ্ঠপতি জগন্নাথ দেব আজকে সেই স্নান যাত্রার মাধ্যমে তিনি বৈকুণ্ঠ থেকে আজকে পৃথিবীর এই ধরাধামে আবির্ভূত হলেন। গোবিন্দ গীতায় বলেছেন, কর্মযোগে বলেছেন যে নামে পথ্যাস্তি ত্রিষু লোকেষু কিঞ্চন। হে অর্জুন, জগতে আমার কোনো কর্ম নাই, কিন্তু আমি আসি কেন জানো? আমি আসি আমার ভক্তের সঙ্গে একটু লীলাবিলাস করতে, ভক্তের সঙ্গে আনন্দ করতে, ভক্তের সঙ্গে পরম আনন্দে খেলা করতে আমি আসি, এটা আমার ইচ্ছা। আজকে সেই জগন্নাথ দেব
তাই বললেন ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে উদ্দেশ্য করে যে মদ্ভক্তানাং বিনোদাত্ম বিবিধ কর্ম ক্রিয়া, বলছেন আমার একটি উদ্দেশ্য হলো ভক্তকে আনন্দ দেওয়া। তাই তিনি আজকে বৈকুণ্ঠ থেকে জগন্নাথ দেব আজকে আকাশে বাতাসে প্রকম্পিত জগন্নাথ জগন্নাথ ধ্বনিতে সারা পৃথিবীর 272টি দেশে আজকে রথযাত্রা পালিত হচ্ছে। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ এবং গৌড়ীয় বৈষ্ণব সংগঠনের দ্বারা আজকে সারা বিশ্বে আজকে জগন্নাথ দেবের সেই মহিমামৃত প্রচার হচ্ছে। সারা পৃথিবীর আকাশ বাতাসে একটি ধ্বনি এখন এই মুহূর্তে উচ্চারণ হচ্ছে, জয় জগন্নাথ জয় জগন্নাথ। এই ধ্বনিতে সারা পৃথিবীর আকাশ বাতাস আজকে মুখরিত। আজকে সেই মহিমা অমৃত শ্রবণে আমরা বসেছি। জগন্নাথের মধ্যে এত সার্বজনীন ভগবান, ভগবান আমাদের আছে, অনেক এসেছেন ভগবান। সত্য যুগে নারায়ণ এসেছেন, বামনদেব এসেছেন, আমাদের নৃসিংহ ভগবান এসেছেন, পরশুরাম ভগবান এসেছেন, মৎস্য কুর্ম বরাহ, কত ভগবান আমাদের সামনে এসেছেন, কিন্তু সার্বজনীন ভগবান কেউ হতে পারেননি। সেই সার্বজনীন ভগবান হলো আমার জগন্নাথ দেব। কেন তিনি সার্বজনীন? কোনো ভগবান কোনো লীলায় কোনো অবতারে ভক্তের মাঝারে ভক্তকে সাথে নিয়ে পথ চলেছে। বৈকুণ্ঠ থেকে এসে তিনি রাজপথে নেমে ভক্তকে সাথে নিয়ে আজকে পথ চলেছেন। এমন কোনো দৃষ্টান্ত কোনো ভগবানের, এমনকি কৃষ্ণচন্দ্র রামচন্দ্রেরও সেই তারা সার্বজনীনতা লাভ করতে পারেননি, একমাত্র জগন্নাথ ছাড়া। আজকে লক্ষ লক্ষ ভক্তের সমাবেশে আজকে পুরীধামে আজকে 50 লক্ষ লোকের সমাগম হয়েছে। 50 লক্ষ লোককে আকর্ষণ করে এক জায়গায় রাখা এ ভগবানের ছাড়া আর কারো কর্ম নাই। আমরা যদি চেষ্টা করি একজনকে 1 ঘন্টা আমরা বসিয়ে রাখতে পারবো না, 1 ঘন্টাও বসিয়ে রাখতে পারবো না। কিন্তু আজকে 50 লক্ষ লোক আজকে গেল এই রবিবারের রথযাত্রায় 50 লক্ষ লোককে আজকে জগন্নাথ দেব তার কি আকর্ষণ, সেই আকর্ষণে আজকে পুরীধামে, শুধু পুরীধাম নাই, ধামরায়ের রথ, ভাটপাড়া জগন্নাথ ধামের রথ, যাত্রাপুরের রথ, কত রথ চতুর্দিকে আজকে ভক্তকে আকর্ষণ করেছে। লক্ষ লক্ষ লোক জগন্নাথের সেই জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর পিছু পিছু ছুটছে। তারা একবার জগন্নাথকে দেখার জন্য আকুল ব্যাকুল নয়নে উৎকণ্ঠার সাথে হে জগন্নাথ ধ্বনিতে মুখরিত করছে। এই জন্য কৃষ্ণ নামের একটি অর্থ হলো, কৃষ্ণ নামের একটি অর্থ হলো, মর্মার্থ হলো সর্বাকর্ষক, যিনি আকর্ষণ করেন, তাই তার নাম হলো সর্বাকর্ষক। বাসুদেব ঘোষ কহে জোড় করি হাত, যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। আজকে করুণার মূর্তি নিয়ে এসেছেন, আজকে কৃপার মূর্তি নিয়ে এসেছেন। একবার যদি কারো সাধন ভজন থাক, কম থাক বেশি থাক, ভজন কেউ করেননি, জগন্নাথের কাছে এই বিচারটা নাই। একমাত্র তার বিচার হলো ভক্তকে তিনি তার ওই যে বড় বড় দুটি নয়নে ভক্তকে তিনি অপরূপ দৃষ্টিতে দর্শন করার জন্য। আমার বৈকুণ্ঠে কেউ যেতে পারে না, আমার ধামে কেউ যেতে পারে না, সে সাধন শক্তি নাই, সে ভজন শক্তি নাই। তাই আমি বৈকুণ্ঠ থেকে আজকে বন্যার জলের মতো আজকে এমন প্লাবিত করেছি, বৈকুণ্ঠ থেকে সকল ভক্তকে দর্শন করার জন্য আজকে আমি ভক্তের মাঝারে এসে সবাইকে সে অহেতুক এই হলো জগন্নাথ দেব। সেই জগন্নাথ দেবের আমরা রূপ মহিমা যদিও আমরা ব্যাখ্যা করেছি, আমার এক দাদা এসছেন, তিনি রূপ মহিমার কথা বলেছেন, কেনই জগন্নাথ দেবের এই ছোট তার হাত পা নাই, যদিও আপনাদের গতকাল বলেছিলাম। কিন্তু একই কথা বারবার শ্রবণ করতে হয়। হৃদয়কে বিগলিত করতে হলে, এই হৃদয়কে কাম কামনা বাসনা বিষয় বাসনা থেকে মুক্ত করতে হলে ভগবানের কথাই কর্ণ ইন্দ্রিয়তে বারবার শ্রবণ করতে হবে। যদি বারবার শ্রবণ না করলে বিগলিত হবে না হৃদয়।
কামনা বাসনা যাবে না, বিষয় বাসনার আকর্ষণ আমাদের যাবে না। ভগবানের এই রূপটা হলো, জগন্নাথের এই রূপটা হলো শ্রবণ কীর্তনের একটি বিগলিত রূপ হলো জগন্নাথ দেব। আপনারা জানেন ভগবান কৃষ্ণচন্দ্র যখন দ্বারকায় থাকতেন, কেন এই রূপটা? আজকে যদি আমাদের কাছে সনাতন ধর্মের কেউ জিজ্ঞাসা করে, সনাতন ধর্মের লোকদের কাছে যদি কেউ জিজ্ঞাসা করে, অন্য ধর্মের লোক, আচ্ছা বাবা তোমাদের এই জগন্নাথের এই ঠুটো কেন? আর এই রকম একজন ভগবানের তোমরা সেবা করো, তার হাত নাই পা নাই, সে কি কেমন একটা বিগ্রহ? আমাদের একটু বলতে হবে তাদের, না বললে সনাতন ধর্মের বড় কলঙ্ক হবে। আজকে কি করেছেন? আজকে দ্বারকায় যখন ভগবান কৃষ্ণচন্দ্র যখন অবস্থান করতেন, তখন দ্বারকায় ভগবানের সেবা করতেন অনেক মহিষী, কিন্তু কৃষ্ণচন্দ্র ব্রজের যে লীলা, বৃন্দাবন শ্রীধাম বৃন্দাবনে 10 বছর 8 মাস উনি বৃন্দাবনে অবস্থান করেছেন। বৃন্দাবনে অবস্থান করে ব্রজের যে লীলা, গোপীদের সঙ্গে যে লীলা, সখাদের সঙ্গে যে লীলা করেছেন, সেই লীলা উনি ভুলতে পারেন না। নবলক্ষ গাভী নিয়ে, ধেনু নিয়ে চড়িয়েছেন, শেওয়ালি ধওয়ালির সঙ্গে উনি গরু মানে সেই লীলা করেছেন, সখাদের নিয়ে লীলা করেছেন, গোচারণে গেছেন, উত্তর গোষ্ঠে লীলা করেছেন। এসব স্মৃতির কথা, রাধা ঠাকুরানীর কথা ভুলতে পারেন না। এভাবে যখন ভুলতে পারেন না, রাত্রে উনি আতকে ওঠেন। তখন একদিন এই মহিষীগণ জিজ্ঞাসা করছেন রোহিণী মাতাকে, জিজ্ঞাসা করছেন, মা আমরা তো ভগবানের সেবায় কোনো ত্রুটি রাখি না, কিন্তু ভগবান রাধারানী বলে, গোপী বলে, সখাদের নাম শ্রীদাম সুদাম, দাম বসুদাম, মধুমঙ্গল, এদের কথা বলে বলে কেন আতকে ওঠে গোবিন্দ, কেন এরকম ঘুমের মধ্যে? তখন রোহিণী মাতা বললেন যে শোনো, ব্রজের সেই লীলা, ব্রজের সেই স্মৃতি, এত মধুর স্মৃতি, শ্রীদাম বৃন্দাবন, মধুর সেই বৃন্দাবন ধাম, তো সেই স্মৃতির কথা ভুলতে পারেন না গোবিন্দ, ভুলতে পারেন না বিদায় এরকম আত্মটা বলছে, সেই লীলা আমরা শ্রবণ করতে চাই। তখন রোহিণী মাতা বলবেন না। মহিষীগণ বারবার অনুরোধ করার পরেও বললেন ঠিক আছে। এইরকম একটা জায়গা, নিরিবিলি একটা জায়গায় ভগবানের সেই নামগুলো কীর্তন লীলা, যা ব্রজে যা উনি লীলা করেছেন, সেই ব্রজের মাখন চুরি, ননী চুরির থেকে শুরু করে ব্রজে যে লীলা করেছেন, সেই লীলার কথা আজকে ব্যাখ্যা করছে। সুভদ্রা মহারানী, যিনি জগন্নাথ বলদেবের মাঝখানে সুভদ্রা হলেন কি? সুভদ্রা হলেন ভক্তি তত্ত্ব। এই যে রথযাত্রা হয়, রথযাত্রায় আগে কার রথ যায়? এগুলোকে আমরা একটা ভেবে দেখেছি, এগুলো প্রত্যেকটা জায়গায় দর্শন। আগে কার রথ যায়? আগে বলরামের রথ যায়, তারপরে যায় কেন? তারপরে সুভদ্রার রথ যায়, তারপরে সবচেয়ে পিছনে হচ্ছে জগন্নাথের রথ যায়। কেন যায়? পাঠে না আসলে এগুলো শোনা যাবে? বাড়ি বসে শোনা যাবে? শোনা যাবে না। কেন বলরামের রথ আগে? ভগবান জগন্নাথ দেব কেন বলভদ্রের রথ আগে? কারণ শাস্ত্র বলছে আগে হলো আশ্রয় তত্ত্ব, তারপরে হলো ভক্তি তত্ত্ব, তারপরে হলো বিষয় তত্ত্ব। এখানে বিষয় তত্ত্ব হলেন গোবিন্দ, ভক্তি তত্ত্ব হলেন সুভদ্রা মহারানী, আর আশ্রয় তত্ত্ব হলেন বলদেব। অর্থাৎ যিনি নিতাই চাঁদের অবতার, এই কলিযুগে যিনি নিতাই চাঁদ হয়েছে। তাই কি বললেন? শাস্ত্র বলছে আগে তুমি সদ্গুরুদেব আশ্রয় করো, সদ্গুরুদেব আশ্রয় করে ভক্তিপথে আগে যাত্রা করো, আর ভক্তিপথে যাত্রা করলেই জগন্নাথ বা কৃষ্ণ মিলবে। এই জন্য দর্শন আগে গুরুতত্ত্বের। বলরাম হলেন গুরুতত্ত্বের প্রতি, এই গুরুতত্ত্বের রথটা আগে, তারপরে আশ্রয় তত্ত্ব আগে, ভক্তি তত্ত্ব পরে, বিষয় তত্ত্ব তারপরে, সবশেষে দেখবেন জগন্নাথ। কি অপূর্ব দর্শন! সনাতন ধর্মের প্রতিটা জায়গায় দর্শন। ওই দড়িটা কিন্তু এ যুগে কেউ যদি মনে করেন ওটা পাঠের দড়ি বা একটা
ফুসটা ধরে এরকম যদি কেউ মনে করেন, অপরাধ হয়ে যাবে। ত্রেতা যুগে রামচন্দ্রের যে ধনুক ছিল, তারপরে কৃষ্ণচন্দ্রের যে মুরলী ছিল, বাঁশি ছিল, আজকে কলিযুগে জগন্নাথ দেব সেই বাঁশি আর মুরলী আজকে দড়ি হয়ে, রশি হয়ে, প্রেম ভক্তির রশি হয়ে, প্রেমের রশি হয়ে, ভক্তির রশি হয়ে, ওই রশিকে স্পর্শ করলেই তার কৃপা, তার করুণা। যা হোক, যে কথা বলছিলাম, সুভদ্রা মহারানীকে রেখেছেন পাহারাদার, ব্রজলীলার কথা শ্রবণ করাচ্ছেন। ব্রজলীলার কথা শ্রবণ করতে করতে কথা ওখানে ছিল কৃষ্ণ বলরাম যেন আসে, না আসে, আসলেই আমাকে জানাবে, রোহিণী মাতা বলছে। সুভদ্রা মহারানী বলছে ঠিক আছে, তাই জানাবো। তো এরকম পাঠ শুরু হয়েছে। পাঠ শুরু হলে পাঠের কৃষ্ণ কথা এমন, কৃষ্ণ কথায় যদি বিবশ না হয়ে যাওয়া যায়, কৃষ্ণ কথায় যদি সংসার ভুলে না যাওয়া যায় কিছুক্ষণের জন্য, তাহলে মনে করতে হবে তোমার কৃষ্ণ কথা শোনা হয়নি। যদি কৃষ্ণ কথায় কিছুক্ষণের জন্য যদি বিষয় বাসনা, কাম কামনা এগুলো যদি না তুমি ভুলতে পারো, মনে করতে হবে কৃষ্ণ কথা তোমার হৃদয়কে স্পর্শ করেনি। আজকে ওদের হৃদয়কে স্পর্শ করে ওরা বাহ্যজ্ঞান প্রত্যেকে হারিয়ে ফেলেছে। বাহ্যজ্ঞান হারিয়ে ফেলে সবাই কৃষ্ণ কথার এমন আবেশে যে সংসার ভুলে গেছে। ওরা সংসারের চিন্তাটা আর ওদের মাথায় নাই। ওরা যে কি শ্রবণ করছে, কার কাছে শ্রবণ করছে, কাকে দাঁড়িয়ে রাখা হলো, দারু আজকে সেই গোবিন্দের কথা শুনতে শুনতে দারু ভুলে গেছে, আমাকে পাহারাদার করে রেখেছে। কখন যে কৃষ্ণ বলরাম ওই শ্রবণ কীর্তনের মধ্যে কৃষ্ণ বলরাম কখন যে দুইজন দুই পাশে এসে দাঁড়িয়েছে, সুভদ্রা মহারানী তা জানে না, টেরও পায়নি। কৃষ্ণ বলরাম তাদের নিজেদের কথা তারা নিজেরা শ্রবণ করে, আর সুভদ্রা মহারানী কৃষ্ণ কথা শ্রবণ করে তাদের হাত পাগুলো এমন খর্বাকৃতি হয়ে গেল। হাত পাগুলো, এই যে জগন্নাথের এই রূপ, হাত পাগুলো শ্রবণ কীর্তনে তারা নিজের কথা নিজেরা শুনছে। কৃষ্ণ কথা এমন, কৃষ্ণের কথা কৃষ্ণ শুনছে, বলরামের কথা বলরাম শুনছে। নিজেদের কথা নিজেদের শুনে যদি এই অবস্থা হয়, হাত পাগুলো খর্বাকৃতি হয়ে একেবারে সেই ভিতরে চলে যাচ্ছে, পাগুলো চরণ দুটো খর্বাকৃতির ভিতরে চলে যাচ্ছে, ভেবে বসে পড়েছে। হঠাৎ করে সেখানে ওই দৃশ্য, সুভদ্রা মহারানীর সেই দৃশ্য, তখন হঠাৎ করে ওখানে উপস্থিত হয়েছে নারদ মুনি। নারদ মুনির কাজটা কি? জগৎ সংসারে যেখানে লীলাবিলাস হচ্ছে সেখানে নারদ মুনি উপস্থিত হয়ে যায়। নারায়ণ 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 করতে করতে সেখানে উপস্থিত, এসেই দেখে ভগবানের এই খর্বাকৃতির রূপ, হাত পাগুলো ভিতরে ঢুকে গেছে। করুণার শ্রবণ কীর্তনের বিগলিত রূপ, জগন্নাথের এই যে রূপটা না, এই রূপটা হলো কি, আমরা এক কথায় যেটা জানতে পারি, শ্রবণ কীর্তনের বিগলিত রূপ। এমন করে যদি আমরা শ্রবণ করি, তখন নারায়ণ নারায়ণ বলে ধ্বনিতে নৃত্য করছেন। নৃত্য করলে ওদের সম্বিতটা ফিরে এলো, কৃষ্ণ বলরাম সুভদ্রার সম্বিতটা ফিরে এলো। বলল, প্রভু তুমি এই রূপকে সংবরণ করো না, তুমি এই রূপকে সংবরণ, তোমার এই শ্রবণ কীর্তনের বিগলিত রূপে তুমি তুমি আবার প্রকাশ হও, তুমি আবার প্রকাশ হয়ে ভক্তদের তুমি কৃপা করো, ভক্তদের করুণা করো। নারদ মুনিকে বললেন, তথাস্তু তাই হবে। কোনো এক কলিযুগে, কোনো এক সত্য যুগে আমি এই রূপে প্রকাশিত হয়ে আমি ভক্তদের করুণা করার জন্য শুধু এই রূপ দেখাবো না, আমি শুধু এই রূপটা দেখাবো না, এই রূপ নিয়ে আসছে কলিযুগে, যখন মানুষের ধর্ম থাকবে না, যখন মানুষের ধর্ম চিন্তা থাকবে না, বিষয় বাসনার চিন্তা নিয়ে, কাম কামনার চিন্তা নিয়ে সবচেয়ে বেশি জাগ্রত হবে যে যুগ, কলিযুগ আসছে। কলিযুগে সেই রূপে আমি অবতীর্ণ হয়ে আমি বৈকুণ্ঠ থেকে এই হলো রূপের মাহাত্ম্য।